আচ্ছা দেখো 10 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। বস্তুর ওজনটা হলো 10 কেজি আর তার আদিবেগটা হলো ইউ সমান 0। এর উপর 5 সেকেন্ড যাবত সময়টা হলো 5 সেকেন্ড, টি সমান 5 সেকেন্ড, 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এফ সমান 10 নিউটন বল। এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চলল। এরপরে কি করা হলো, 5 সেকেন্ড যাবত কোনো বল প্রয়োগ করা হয় নাই, যে বেগ ছিল ওই বেগ নিয়েই চলল। আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। এই হলো একটা বস্তু, যার ওজন হলো 10 কেজি। এই বস্তুটা কি আছে, স্থির অবস্থায় আছে। এর উপরে 5 সেকেন্ড যাবত কি করা হলো, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 10 নিউটন বল প্রয়োগ করা হলো কত সেকেন্ড যাবত, 5 সেকেন্ড যাবত। ধরে নিলাম 10 নিউটন বল প্রয়োগ করার কারণে 5 সেকেন্ড পরে বস্তুটা এই জায়গায় আসছে। বস্তুটা কি আছে, স্থির আছে। এর উপরে কি করলাম, 10 নিউটন বল প্রয়োগ করলাম, করার কারণে কত সেকেন্ড যাবত প্রয়োগ করছি, 5 সেকেন্ড যাবত। তাহলে এই স্থির বস্তুটা এইখানে আসছে। তারপরে বলছে এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চলবে। এইখান থেকে এইখানে বস্তুটা আসতে অবশ্যই তার বেগ হয়েছে, ত্বরণ আছে, বেগ আছে, তাই না? এখানে যে বেগটা প্রাপ্ত হয়েছে ওই বেগে আরো সে 5 সেকেন্ড চললো। এইটুকু হলো কি সমবেগ। আবার এই 5 সেকেন্ড চলার পর এইখান থেকে আবার 10 সেকেন্ড যাবত কি করলো, 5 নিউটন বল প্রয়োগ করলো। এই 5 সেকেন্ড পরে আবার এই বস্তুর উপরে 5 নিউটন বল কত সেকেন্ড যাবত প্রয়োগ করছে, 10 সেকেন্ড যাবত প্রয়োগ করছে। ধরলাম এখানে এই 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুটা এখান থেকে এই পর্যন্ত গেছে। আর গয়ের মধ্যে কোশ্চেন হলো প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 10 সেকেন্ড হলো, প্রথম হলো 5 সেকেন্ড, পরের 5 সেকেন্ড এইখানে কি আছে, বেগ আছে, ত্বরণ আছে, আর এইটুকু হলো সমবেগ। তাহলে এই 5 সেকেন্ডে এখানে কতটুকু যায় এস নির্ণয় করবা, আর এই যে সমবেগে গেল এই 5 সেকেন্ডে কতটুকু যায় এস নির্ণয় করবা। S1 একটা হলো এস নির্ণয় করবা, আর একটা হলো S1 নির্ণয় করবা। তারপরে দুইটা যোগ করে দিবা, তাহলে মোট দূরত্ব হবে 5 সেকেন্ড যোগ 5 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডের মোট দূরত্ব। তাহলে প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে তোর আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। বস্তুর ভর এম সমান হলো 10 কেজি। তারপরে সময় দেওয়া আছে, টি সমান হলো 5 সেকেন্ড, প্রযুক্ত বল এফ সমান 10 নিউটন। এস যদি নির্ণয় করতে চাই আমরা গতির সমীকরণ যে পাই, একটা হলো এস সমান হলো ইউটি প্লাস হাফ এইচ স্কয়ার। এই একটা সূত্রের মধ্যে এস আছে। আরেকটা হলো এস সমান হলো ভিটি, এটার মধ্যে এস আছে। আরেকটা আছে বি স্কয়ার সমান হলো ইউ স্কয়ার প্লাস 2a। এখন দেখো এই তিনটা সূত্রের মধ্যে এস আছে, এছাড়া আর কোনো এস নাই। আরেকটা আছে, সেটা হলো এস সমান ইউ প্লাস ভি বাই 2 হোল ইন্টু টি, এটার মধ্যে আছে। এখন দেখো এই চারটার মধ্যে আসলে কোনটা সূত্র প্রয়োগ করলে পরে আমরা এই এস নির্ণয় করতে পারব। যেমন এটা হবে না, কারণ হলো কি এটা সমবেগের ক্ষেত্রে, এস সমান ভিটিটা হলো সমবেগের ক্ষেত্রে, তাহলে এটা হবে না। আর এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এখানে কিন্তু ভি নাই, আমাদের ভি আছে এখানে নাই। তাহলে একটা সূত্রের মধ্যে যদি একাধিক অজানা রাশি থাকে তাহলে সেখান থেকে উত্তর বের করা সম্ভব না। তাহলে আমাদের এইখানে আবার দেখো এই সূত্রের মধ্যে ভি হলো অজানা রাশি, এ অজানা রাশি, এসটা অজানা রাশি, সবগুলোই প্রায় অজানা রাশি। তাহলে এই সূত্র দ্বারাও সম্ভব না। একমাত্র সম্ভব হলো দেখো এটা অজানা রাশি আর এটা অজানা রাশি। এটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি করা যাবো, এই সূত্র দিয়ে আমরা এসটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা আগে নির্ণয় করি। এ বলতে আমরা কি জানি, ত্বরণ। এ সমান হলো হোয়াট,
আর কি নির্ণয় করব? দূরত্ব নির্ণয় করব। দূরত্ব এর সমান হলো হয়। আমরা জানি এখন এটা নির্ণয় করতে গেলে এখানে বল দেওয়া আছে এফ, এম দেওয়া আছে 10 কেজি। আমরা জানি বলের সূত্র হলো এফ সমান হলো এম এ। এম এটা বামে লিখি, এম এর সমান হলো এফ। তাহলে এ সমান আমরা লিখতে পারি এফ বাই এম। তাহলে এইখান থেকে সরাসরি আমরা লিখবো এ সমান এফ বাই এম। এফ হইল 10 নিউটন আর এম হইল 10। তাহলে 10 আর 10 কাটা গেলে থাকবো 1। এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার এর সমান ইউটি প্লাস হাফ এডিএ স্কয়ার। এর সমান ইউ, দেখো ইউ বস্তুর আদিবেগ হলো 0। এখন এইখানে যদি 0 বসাও, হ্যাঁ 0 দিয়ে টি এর যদি গুণ করো তাহলে কি হবে? 0ই হবে। তাহলে এটা বাদ থাকবো হাফ এ। এ বলতে কত পাইছি আমরা? 1। হাফ পূরণ 1 পূরণ এ সমান হলো 5। 5 এর উপর এ স্কয়ার। তাহলে এর সমান পাওয়া যায় 25। 25 এর 2 দিয়ে ভাগ করব 12.5 এত মিটার। দূরত্বের একক হলো মিটার। একটা দূরত্ব পাইলাম আমরা। এখন পরবর্তী যে সমবেগে যায় এই 5 সেকেন্ড পরে তার বেগটা কত, এই বেগটা আগে নির্ণয় করতে হবে। এখানে শেষ বেগ ভি হলে সমান ইউ প্লাস এটি। ইউ হলো 0, দরকার নাই। এ হলো 1 পূরণ টি হলো এই যে 5 সেকেন্ড সমান হলো 5 মিটার পার সেকেন্ড। এখন লিখবা পরবর্তী 5 সেকেন্ড সমবেগে যায়। সুতরাং সময় যেহেতু এর আগে আমরা টি ধরছি, পরবর্তী 5 সেকেন্ডের জন্য আমরা টি1 ধরবো। আসলে 5 সেকেন্ড। তারপর বেগ তো পাইলাম, এটা দূরত্ব একটা ধরছি এস, পরেরটা ধরবো S1 সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি সমবেগের সূত্র কি? এস সমান ভিটি। এখানে এস বলতে হলো S1 সমান ভি, তো ভি আছে ভি, আর টি হলো কি T1। তাহলে এইখানে মান বসাই। ভি হলো 5 আর 5 পূরণ 5 সমান হলো 25 মিটার। বস্তুটির দ্বারা 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব একটা হলো 12.5 আর একটা হলো 25। 12.5 যোগ 25 এত মিটার সমান হলো 37.5 মিটার। বড় ঘতে বলা আছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করো। প্রাপ্ত প্রথম 5 সেকেন্ডের ত্বরণ গ হতে সেকেন্ড স্কয়ার। প্রথম 5 সেকেন্ডের শেষ বেগ ভি সমান হলো 5 মিটার পার সেকেন্ড। তারপরে লিখবা পরবর্তী 5 সেকেন্ড বস্তুটি সমবেগে চলে এবং পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ 5 মিটার পার সেকেন্ড। প্রযুক্ত বল 5 নিউটন বল। সময় পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগটি হলো ইউ সমান 5, প্রযুক্ত বল এফ সমান 5 নিউটন। সময় হলো 10 সেকেন্ড। ধরন এর আগে যেটি এ ধরা হয়েছে তাহলে এখানে কি ধরবা? শেষ বেগ এর আগে একটা ভি ধরা হয়েছে, এখানে V1। আমরা জানি A1 সমান কি হবে? এফ বাই হবে এম। এফ হলো 5, এম কত? 10। তাহলে A1 সমান হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার
V1 সমান ইউ প্লাস এ বলতে A1 আর টি ইউ হলো কত 5, A1 হলো 0.5, টি হলো 10, তাহলে হবে 10 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। আমরা প্রতি দুই ঘরকে 5 করে ধরলাম, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। এটা হলো সময় আর এটা হলো বেগ। এখন দেখো প্রথম 5 সেকেন্ডে বস্তুটা আগে আসলো কি, বস্তুটা স্থির ছিল, বস্তুটা ছিল কোথায় স্থির, স্থির মানে কি 0। 5 সেকেন্ড পরে বস্তুটা বেগ কত হয়েছে বলো দেখি, 5। তাহলে এই হলো বেগ, এটা সোজা লাইন আর সময় হলো 5 সেকেন্ড, অর্থাৎ এইখানে আসছে। তারপরে পরবর্তী 5 সেকেন্ড বস্তুটি কিভাবে যায়, সমবেগে যায়। পরবর্তী 5 সেকেন্ড কোনটুকু বলো তো দেখি, এই 5 থেকে 10 এই পর্যন্ত হলো সমবেগে যায়, এইখানে যায়। এখন তার পরবর্তী 10 সেকেন্ড, তার পরবর্তী 10 সেকেন্ড কোনটুকু, এই 10 সেকেন্ড হচ্ছে এই 20 সেকেন্ড পর্যন্ত, এখানে হলো 10 সেকেন্ড। এই 20 সেকেন্ডের সময়ে তার বেগ কত হয়েছে 10, তাহলে 10 কোথায়, এখানে। এখন যদি এগুলো আমরা যোগ করে দিই, এই 0 থেকে যোগ করলাম, এইটুকু আসলো কি সমবেগে। আবার এইখানে এইভাবে যাবে, তাই না? এইগুলো আমরা নাম দিই এ, এটার নাম হলো বি আর এটার নাম দিই সি। এখন বিবরণটা কিভাবে লিখবা, 0 বিন্দুতে বস্তুটি স্থির অবস্থা থেকে বা স্থির বস্তুর উপর 0 বিন্দুতে স্থির বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার কারণে 5 সেকেন্ডে ত্বরণ কত আসছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং এ হতে বি বিন্দু পর্যন্ত বস্তুটি সমবেগে চলে। বি বিন্দু থেকে সি বিন্দুতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়।